ওকে, চলো আমরা এখন দ্বিতীয় ম্যাথটার সলভ দেখি যে মিশ্রণের প্রকৃতি কেমন এবং তার পিএইচ নির্ণয় করো। খুব ভালো করে খেয়াল করো। আমরা দেখেছি যে এই বিক্রিয়াতে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং। এই কথার মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত আছে, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড যতক্ষণ ছিল বিক্রিয়া ততক্ষণ হয়েছে, ততক্ষণ ধরে লবণ উৎপন্ন হয়েছে আর পানি উৎপন্ন হয়েছে। সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং মানে সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যাবে, তাহলে তার সাপেক্ষে আমাদের অতিরিক্ত থাকবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড যদি অতিরিক্ত থাকে তাহলে মিশ্রণটির প্রকৃতি আমি যদি এখান থেকে ডিরেক্ট লিখতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং, তাহলে H2SO4 অতিরিক্ত। এটা আমরা একে অপরের সাপেক্ষে লিখে দিতে পারি। তোমরা যদি কেউ অতিরিক্ত না বের করতে চাও, তুমি এটা লিমিটিং বের করে তার পরবর্তী লাইনে এটা লিখতে পারো যে সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত। অতএব মিশ্রণটি অম্লীয়। মিশ্রণটি কি? অম্লীয়। তুমি শুধু যদি কোশ্চেন আসে যে মিশ্রণের প্রকৃতি কেমন, তাহলে তুমি এখানেই অঙ্ক শেষ করে দিতে পারো যে মিশ্রণটি অম্লীয়। আবার যদি কেউ চাও যে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু, ওই সালফিউরিক অ্যাসিড কতটুকু এক্সট্রা রয়েছে সেটা বের করতে চাও, তাহলে আমরা সেটা ম্যাথ করে বের করতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু একজনকে লিমিটিং বের করা মানে তার সাপেক্ষে আর একজন অতিরিক্ত হবে, এই জন্য মিশ্রণের প্রকৃতি চেয়েছে। অথবা আরেকটা ঝামেলা আসতে পারে, সেটা হচ্ছে ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং ও শেষ হয়ে গিয়েছে, এই বিক্রিয়াটা তো পূর্ণ প্রশমন বিক্রিয়া হতে পারে। এই কথাটা মানে কি ভাই? এই বিক্রিয়া তো সালফিউরিক অ্যাসিডও শেষ হয়ে যেতে পারে। বিক্রিয়াটি সম্পূর্ণ প্রশমিত হয় এবং সম্পূর্ণ লবণ পানি উৎপন্ন হয়, তাই তো? এই কনসেপ্টটা তোমার মাথায় খুব ভালোভাবে খেলবে। কারণ তাই তো ভাইয়া, যে আপনি যেরকম সোডিয়াম হাইড্রোক্সাইড বলছেন বিক্রিয়া শেষ হয়ে যাবে, আমি বললাম এই বিক্রিয়াটি একটি পূর্ণ প্রশমন বিক্রিয়া, তার মানে সালফিউরিক অ্যাসিডও শেষ হয়ে যাবে। তাহলে আপনি কেমনে বললেন যে এটা লিমিটিং মানে ওটা অতিরিক্ত আছে? এমনও তো হতে পারে যে ওটার পরিমাণ এটার পরিমাণ সেম আছে। তাহলে আমাদের উচিত স্বাভাবিকভাবে আমাদের উচিত হবে যে সেটা প্রমাণ করে দেওয়া যে সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত আছে। যদি সময় না থাকে তখন তুমি এই কাজটা করবা, কিন্তু আমাদের কাছে সময় থাকলে বা মানে সঠিক নিয়ম হচ্ছে সালফিউরিক অ্যাসিড যে অতিরিক্ত সেটাকে প্রমাণ করে দেওয়া। তার মানে আমাদের কিটটাকে আমরা লিমিটিং বের করেছি, এখন আমাদেরকে বের করতে হবে যে অতিরিক্ত কে আছে। তাহলে আমরা বলেছিলাম যে ওই যে গিভেন মোল ডিভাইডেড বাই রিয়াকশন মোল, এই অনুপাত যার কম ছিল সে হচ্ছে লিমিটিং হবে, তাহলে যার বেশি সে কি হবে? সে হবে হচ্ছে অতিরিক্ত। তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডকে যদি ডান পাশে রেখে ম্যাথ করি তাহলে আমরা অতিরিক্তটা পেয়ে যাব। তাহলে চলো আমরা সালফিউরিক অ্যাসিডকে ডান পাশে রেখে ম্যাথ করি। তাহলে আমি লিখতে পারি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট 1 মোল সালফিউরিক অ্যাসিড H2SO4। এটা ভালো করে দেখো কেমন, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট 1 মোল H2SO4। আমি একটু এদিকে চাপাই নিয়ে আসি, আমার মনে হয় সেটা ভালো হয়, বা একটু হ্যাঁ বুঝতে সুবিধা হবে। চলো আমি একটু মুছে দিই এটা। চলো 1 মোল সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডকে ডান পাশে রেখে ম্যাথ করছি মানে আমি অতিরিক্ত পাবো। তাহলে অতএব 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান হাফ মোল ইকুইভ্যালেন্ট হাফ মোল সালফিউরিক অ্যাসিড। আর একটা কি, সোডিয়াম হাইড্রোক্সাইড আমি দিয়েছিলাম কত মোল? 1.375 মোল। তাহলে অতএব 1.375 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান 1.375 ডিভাইডেড বাই 2 সালফিউরিক অ্যাসিড। সেটার মান আসে হচ্ছে 0.6875 এত মোল সালফিউরিক অ্যাসিড। অঙ্ক দ্রুত করার স্বার্থে আর কি, ভিডিও যাতে দীর্ঘ না হয় এই জন্য আমরা আগে থেকে এই যে মান বের করে রাখছি যাতে আমাদের অঙ্কটা দ্রুত হয় আর কি, কেমন? তাহলে আমরা মান বের করে বললাম কত? 0.6875 মোল। তাহলে যদি 0.6875 মোল সালফিউরিক অ্যাসিড এই বিক্রিয়াটা দরকার হয়, তাহলে দেখি দরকার যতটুকু খাদ দিয়েছি তার সাথে বিক্রিয়া করার জন্য দরকার হচ্ছে 0.6875 মোল সালফিউরিক অ্যাসিড। দেওয়া হয়েছে কত বাবা? দেওয়া হয়েছে কত রে? দেওয়া হয়েছে এই যে 0.765 মোল। তার মানে কি দেওয়া হয়েছে 0.76, দরকার 0.68, অনেক বেশি দেওয়া হয়েছে। তার মানে সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত। কতটুকু অতিরিক্ত? অতএব অতিরিক্ত H2SO4 is equal to 0.765 minus 0.6875
এটাকে যেটা আমরা বিয়োগ করি, বিয়োগফল কত আসছিল? হ্যাঁ 0.0775, এই যে 0.0775 মোল, এত মোল H2SO4 অতিরিক্ত থাকবে। তাহলে আমরা এখন শিওর হলাম যে এই বিক্রিয়ায় H2SO4 অতিরিক্ত থাকবে, তাহলে মিশ্রণের প্রকৃতি হবে হচ্ছে অম্লীয়। শোনো, তাহলে আমরা ম্যাথ করার সময় ওই যে রাফে বের করেছিলাম না যে গিভেন মোল ডিভাইডেড বাই রিঅ্যাকশন মোল, যার কম হবে সে লিমিটিং আর যার বেশি হবে সে হচ্ছে কি অতিরিক্ত। তাহলে আমার এখানে মিশ্রণের প্রকৃতি চেয়েছে, মিশ্রণের প্রকৃতি বের করতে হবে মানে কি অতিরিক্ত কে আছে সে বের করতে হবে। তাহলে তুমি ম্যাথে এই দুই লাইন পর্যন্ত ঠিক রাখবা, এটা এটা এবং এটা রিঅ্যাকশন পর্যন্ত, এই লাইনটা আর করবে না, লিমিটিং তুমি আর বের করবে না, তুমি ডিরেক্ট অতিরিক্তটা বের করবে। ওই যে আমাদের রাফের মাধ্যমে তুমি ডিরেক্ট অতিরিক্তটা বের করে বলবা যে যেহেতু অতিরিক্ত এটা আছে তাহলে মিশ্রণের প্রকৃতি হচ্ছে অম্লীয়। পরে একটা ছোট্ট কোশ্চেন অ্যাড করে দিয়েছি আমি, এটা তোমাদের 9 অধ্যায়ের কোশ্চেন, যে পিএইচ স্কেলে আমাকে প্রকাশ করতে হবে যে H2SO4 অম্লীয়। আমরা জানি, ছোট করে চলো একটু দেখাই, এটা জুম কিরে, আচ্ছা হ্যাঁ জানি না দেখতে পাচ্ছ কি না, ধরো একটু ওয়াইড করে, হ্যাঁ চলো আমাদের, চলো এখন বলছে পিএইচ নির্ণয় করতে বলতে হবে, পিএইচ নির্ণয়। তাহলে আমরা হেডলাইন দিলাম পিএইচ নির্ণয়। পিএইচ নির্ণয় কিন্তু 9 অধ্যায়ে খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ। পিএইচ নির্ণয় করে আমাদেরকে বোঝাতে হবে যে এটা অম্লীয়তা প্রমাণ করে। আমরা জানি পিএইচ স্কেল, পিএইচ স্কেল 0 থেকে 14 পর্যন্ত, 7 হচ্ছে একটা লিমিট, 7টা হচ্ছে নিরপেক্ষ দ্রবণ, 7-এর যত নিচে আসে তত হয় অ্যাসিড, 7-এর যত উপরে যায় তত হয় কি ক্ষার। সো আমাদের পিএইচ নির্ণয় আমরা বললাম মিশ্রণ যেহেতু অতিরিক্ত সালফেরিক অ্যাসিড আছে তার মানে মিশ্রণটি হচ্ছে অম্লীয়। তাহলে আমরা শিওর হয়ে গেলাম পিএইচ 0 থেকে 7-এর আগ পর্যন্ত হবে, 7 হবে না, 7 হলেই সেটা নিরপেক্ষ, তাহলে 6.999999 পর্যন্ত হবে। তাহলে চলো আমরা পিএইচ নির্ণয় করি। পিএইচ এর সূত্র কি? পিএইচ এর সূত্র হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখন কনসেপ্ট হচ্ছে ভাইয়া আমি যে অতিরিক্ত H2SO4 পেয়েছি এটা তো মোল পেয়েছি, এটা তো ঘনমাত্রা পাই নাই, তাহলে ঘনমাত্রা আমাদেরকে বের করতে হবে। আমরা জানি ঘনমাত্রা একক কি বলতো, এই যে একক দেখেও তুই অনেক কিছু মনে রাখতে পারবি, মোল পার লিটার, মানে ওপরে মোল নিচে লিটার, লিটার কার একক? আয়তনের একক। তাহলে আমরা যদি অতিরিক্ত H2SO4 যে আছে সেই তো মিশ্রণের প্রকৃতি নির্ণয় করবে বা সেটা দিয়ে তো পিএইচ নির্ণয় করতে হবে, কারণ বাকি যে অংশটা বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে তা তো সবাই লবণ আর পানি হয়ে গিয়েছে। তাহলে অতিরিক্ত যেটুকু সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত আছে এটাই হচ্ছে মিশ্রণের প্রকৃতি এবং এটাই হচ্ছে পিএইচ নির্ণয় করার জন্য কাজে লাগবে। তাহলে আমরা আগে এই অতিরিক্ত H2SO4 এর অতিরিক্ত, আমি একটু লিখে লিখে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অতিরিক্ত H2SO4 এর কি যেন ঘনমাত্রা বের করব, ঘনমাত্রা। তাহলে S = N/V, N এর মান কত? এই যে 0.0775 ডিভাইডেড বাই V কত দেখো তো, এই যে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড সেটা আছে কোথায়? এই যে দুইটা পাত্র মিশ্রিত করার পরে, দুইটা পাত্র হচ্ছে 200 ml, কিন্তু আমাদের এখানে V রাখো কি লিটার, তাহলে 0.2, এটা হিসাব করলে মান আসে কত? ক্যালকুলেটরে নিয়ে ম্যাথ করি না, ধরো দেখি আমরা একটু ফোনে ক্যালকুলেটর করি, হ্যাঁ পেয়েছি, সেটা হচ্ছে 0.00775 ডিভাইড বাই 2, 0.03875, না 0.2 না তো 0.2, সরি 0.3875, তার মানে 0.3875 m, এটা হচ্ছে ঘনমাত্রা একক, মোলারিটি, মোলার, এত মোলার। তাহলে আমি ঘনমাত্রা পেয়ে গেলাম, খুব ভালো করে বুঝো, আমি অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা পাইলাম। কিন্তু সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা না তো, আমার পিএইচ বের করতে গেলে তো H+ এর ঘনমাত্রা লাগবে। তাহলে চলো আমরা সালফিউরিক অ্যাসিডকে একটু ভাঙি। চলো সালফিউরিক অ্যাসিডকে যদি আমি একটু ভাঙি তাহলে আমাদের তৈরি হচ্ছে H2SO4 কে যদি একটু ভাঙা হয় তাহলে তৈরি হবে হচ্ছে 2H+ আর SO4 2-। বলতো একটা সালফিউরিক অ্যাসিড উৎপাদন করার জন্য কয়টা H+ ভূমিকা আছে? 2টা। এখানে যদি সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 0.3875 হয়
তাহলে এইচ প্লাসের ঘনমাত্রা হচ্ছে 2 গুণ 0.3875। ক্লিয়ার? একটা সালফারিক অ্যাসিড উৎপাদন করার জন্য আমার 2টা হাইড্রোজেন আয়নের প্রয়োজন আছে। তাহলে তোমরা অনেক সময় বলতে পারো যে ভাইয়া ওটা 2 হয়ে গেল, এটা আবার 2 গুণ হলো কেন? আমি তোমাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন করি, বলো একটা লবণ, একটা চিনি আর একটা পানি দিয়ে কয়টা শরবত হবে? একটা শরবত, তাই তো? তাহলে কি আমাকে এখন বলবো যে একটা লবণ, একটা চিনি আর একটা পানি দিয়ে 3টা শরবত হবে? নো, কারণ এরা সবাই মিশ্রিত হয়ে একটা গঠন হয়েছে। তো ঠিক একইভাবে একটা H2SO4 তৈরি করার জন্য 2টা H প্লাসের দরকার। তাহলে H2SO4 এর ঘনমাত্রা যদি 0.3875 হয়, সেখানে H প্লাস আছে 2 মোল, তাহলে এই জন্য 2 গুণ 0.3875। তাহলে আমরা এখন পিএইচ বের করব। পিএইচ সমান সমান মাইনাস লগ 2 গুণ 0.3875। আমরা দেখি মান কত আসে। মাইনাস লগ চলো 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 মাইনাস লগ 2 গুণ 0.3875, এটার মান আসছে 0.11। এত হচ্ছে আমাদের পিএইচ মান। পিএইচ এর কোনো একক নেই, তাহলে পিএইচ স্কেলে এটার মান আসছে 0.11। তার মানে কি এটা 0 থেকে 7-এর মধ্যে আছে। তার মানে আরও ক্লিয়ার হয়ে গেল এই দ্রবণটা হচ্ছে অ্যাসিডিক দ্রবণ। তাহলে আশা করি আমাদের এই যে লিমিটিং রিঅ্যাকট্যান্টের একটি সিরিজ তৈরি করলাম আমরা, সিরিজ ঠিক না, অনেকগুলো ম্যাথকে একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম, যেখানে কে লিমিটিং হবে সেটা বের করার জন্য আমরা 2টা পদ্ধতি অবলম্বন করলাম। একটা হচ্ছে গ্রাম, যেটা তোমাদের জন্য দরকার, আর একটা হচ্ছে মোল। কিন্তু আমরা বলেছি যে মোল করাটা হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, গ্রাম করাটা অসুবিধা নেই। তোমরা গ্রাম দিয়ে করো, কারণ তোমাদের বইতে গ্রাম দেওয়া আছে। আর মোল দিয়ে কেউ শিখলেও মোল দিয়ে ইনশাল্লাহ কাটবে না, হ্যাঁ, যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা ইনশাল্লাহ কাটবে না। আর তারপরে আমরা করলাম মিশ্রণের প্রকৃতি কেমন হবে, সেক্ষেত্রে আমরা অতিরিক্ত বের করতে হবে। অতিরিক্ত আমরা সালফারিক অ্যাসিড বের করেছি, সেই অতিরিক্ত মোল থেকে ঘনমাত্রা বের করেছি, দেন আমরা পিএইচ বের করেছি। আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য অনেক উপকার দিবে এবং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।